প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে গেলে পাবো খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল কোরআনের সব হরফে আছে নবীর শান, আল কোরআনের সব হরফে আছে নবীর শান। দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাব মোরা খোদার সন্ধান, নবীর কাছে গেলে পাব খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান। দন্দন মুবারক শহীদ করেন উহুদের ময়দান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে গেলে পাব খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। মোহতরম হাজিরিন, মুসল্লিন কিরাম, সামিঈন ইসলাম, ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমস্ত জাহানের মালিক, সমস্ত শক্তির মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবান করে আল্লাহর করে সে ইবাদত বন্দেগী করা, সুস্থ রেখে জুমা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি তাজদার মদিনা নূরে মুজাসসাম ফখরে বনি আদম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহী দরবারে আল্লাহ পাক আমাদের দুরূদ পাকের হাদিয়া পৌঁছে দিন বলে আমিন। এবং শ্রদ্ধা করে স্মরণ করছি যারা আজকের এই দিনে পবিত্র মাহে রমজানুল মুবারকে 626 খ্রিস্টাব্দে আজকে 6 মার্চ, ওই দিন ছিল 13 মার্চ, দিনটা ছিল শুক্রবার, আজকেও শুক্রবার। বদরের ময়দানে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ ওই সমস্ত বদরের সাহাবীদের দরজাকে বুলন্দ করুক। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, এটা ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। আল্লাহ কোরআনে হাকিমকে যে যুদ্ধের কথা উল্লেখ করেছেন ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। হক এবং বাতিল
এটার পরিচয় দানকারী ইয়াউমুল ফুরকান, যে দিবসটা কে সত্য এবং কি মিথ্যার উপর আছে সেটা প্রমাণ করে দিয়েছেন। ওই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরি 17 রমজান 624 খ্রিস্টাব্দ 13 মার্চ। দিনটা ছিল শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ঠিক একই সময়ে আমরা উপনীত হয়েছি। এই বদরের যুদ্ধ এত বেশি গুরুত্বপূর্ণ, এর রয়েছে যেমন গুরুত্ব আছে, রয়েছে কারণ এবং সুদূর প্রসারী ফলাফল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এটার ইম্পর্টেন্স আছে, হজের যেমন আছে, তেমন এটা রয়েছে সিকোয়েন্সেস অফ দ্য ব্যাটল অফ বদর। কারণ এটা ইসলামের সম্মুখ যুদ্ধ, কাফেরদের সাথে প্রথম এবং সামরিক যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর প্রান্তর এটা মক্কা থেকে 150 কিলোমিটার দক্ষিণে উত্তরে এবং মদিনা থেকে 80 মাইল দক্ষিণে। বদর নামক প্রান্তরে আল্লাহ রাসূল কেন এই যুদ্ধ হয়েছে? কারণ হচ্ছে আজকে যেমন ইহুদি এবং খ্রিস্টানরা কাফের, মুশরিক এবং মুনাফিক, ইসলামের প্রাথমিক যুগেও এই দুই ষড়যন্ত্রের কাছে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম অনেক বেশি নির্যাতিত হয়েছিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, সময় পাল্টিয়েছে, বংশ উত্তরসূরি পাল্টিয়েছে, কিন্তু সেই ইতিহাসের ধারাবাহিকতা পাল্টে নাই। ইতিহাসের ধারাবাহিকতা রয়ে গেছে। আজ বদরের যুদ্ধ এটা মুসলমানদেরকে প্রমাণ করে দিচ্ছে কিভাবে আবার মুসলমানদেরকে জিততে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কারণ কি? যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে অনেক কিছু কারণ আছে। তোর মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে ওই সময় মুসলমানদেরকে নিজের মাতৃভূমি থেকে ইহুদি খ্রিস্টানরা বিতাড়িত করেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবীকে মক্কা থেকে কোথায় আসতে হয়েছে? মদিনায় হিজরত করতে হয়েছে। নিজের মাতৃভূমি থেকে এই কুফার যারা কাফের এবং মুশরিকরা, ঠিক সেম ঘটনা চলছে বর্তমানে। এক একটা মুসলিম রাজ্য, সাম্রাজ্য, মুসলিম ভূখণ্ড দখল করতেছে, ঠিক আগের কায়দায়। ঠিক কিনা? বদরের যুদ্ধ কেন? কারণটা কি? আল্লাহর নবী কেন বদরের যুদ্ধ হলো? এর প্রথম কারণ হচ্ছে এই কুফার, কাফের, মুশরিক, খ্রিস্টান এবং ইহুদি এরা হচ্ছে কাফের, আর মুশরিকরা এরা স্বতন্ত্র, যারা মূর্তি পূজা করে, দেবদেবী পূজা করে, পাথর, গাছ, বাঁশ পূজা করে, সবকিছু দেখলে পূজা করে, গরু, ছাগল, কুকুর। এরা হচ্ছে মুশরিক। আর ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে কাফের। এই দুই শক্তি। আরেকটা শক্তি হচ্ছে মুনাফিক। আরেকটা শক্তি মুনাফিক। এরা মুসলমানদের মধ্যে থাকে, লেভেল ধরে। আজকে যারা ইরানের যুদ্ধকে যারা কি বলছে, হারাম বলতেছে, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মুসলমান আছে, এমন নামদারি, ওই যাদেরকে আহলে হাদিস, এই
আপনি এখানে ফেসবুকে বিভিন্ন তারা হারাম বলতেছে। কেন? ইরানিরা কি মানুষ নয়? এরা আল্লাহর সৃষ্টি, মানুষ তো ভাই, মানুষ না? তো মানুষ হলেও তো আমরাও মানুষ, মানুষ হিসেবেও তো আমি মনে করলাম ওরা যা বলে, কিন্তু ওরা তো মানুষ, মানুষ হিসেবে তো এই পৃথিবীতে অন্য মানুষের যেভাবে বেঁচে থাকার অধিকার আছে তাদেরও বেঁচে থাকার অধিকার নাই? যদি বলুন না সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, ধরন পাল্টিয়েছে, ইতিহাস আমরা ভুলে গেছি। ইতিহাস আজকে মুসলমানরা ভুলে গেছে, সেই জন্য আজকে মুসলমানদের এই দুরবস্থা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, তাহলে দেখেন, কারণ হচ্ছে আল্লাহর প্যারা মাহবুব নবী এবং সাহাবায়ে কেরামকে নিজের মাতৃভূমি থেকে তারা বের করে দিয়েছে, হিজরত করতে বাধ্য করেছে। এই একটা কারণ। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হচ্ছে মুসলমানদের সম্পদ জবরদখল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যেভাবে সম্পদ জবরদখল, কেমন? সম্পদের উপর ট্যাক্স, যেমন ট্যারিফ, শুল্ক, বাণিজ্য বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প করছে। এই জিনিসটা ওই আগের 14.5 বছর আগেই করেছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সেই ঘটনা, সম্পদ দখল করেছিল। মুহাজিররা তো মদিনায় চলে আসছে, কেমন? হিজরত করে আল্লাহর নবীর সাথে। মুসলমানদের সব সম্পদের তারা দখল করে ফেলেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বাধ্য হয়ে, আল্লাহর নবী নিরুপায় হয়ে প্রতিরোধমূলক, সুবহানাল্লাহ, আত্মরক্ষামূলক এই যুদ্ধ কি? আত্মরক্ষা। এখন আল্লাহর নবীকে তো সাহাবায়ে কেরাম তো আত্মরক্ষা করতে হবে, প্রতিরোধ করতে হবে। নিজের জায়গা জমি গেল, সম্পদ জবরদখলে, সেজন্য আল্লাহর নবী বের হয়েছেন। তুমি বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের কোনো প্রস্তুতি নেই, মাত্র 3টি ঘোড়া, 70টি উট, এক একটি উটের মধ্যে 60 জন, 5 জন, 10 জন পর্যন্ত বসে আল্লাহর নবী রওনা হয়েছেন। তারা মিথ্যা ছড়িয়েছিল আবু সুফিয়ানের কাফেলায় হামলা করেছে। ঠিক সেই ঘটনা যেভাবে আজ থেকে 1450 বছর আগে হয়েছিল। সব রসদ, সব মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল আনতে গিয়েছিল আবু সুফিয়ান তৎকালীন রোম সাম্রাজ্য থেকে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কি আনতে গিয়েছিল? মুসলমানদেরকে মারার জন্য। মাহে রমজান মুবারকে সিরিয়ায় গিয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলা দল। সেখানে সব অস্ত্র শস্ত্র বোঝাই। যেভাবে আজকে মুসলমানদেরকে মারার জন্য, ইরানকে মারার জন্য গোটা মধ্যপ্রাচ্যে 19 থেকে 30টা গাঁটি এবং বেজ গেড়েছে আমেরিকা। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। হাজরিন, ঠিক সেভাবে কিন্তু আল্লাহ আমার নবীর মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, নবীজি যখন বের হয়ে গেলেন, যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আনসার এবং মুহাজিরদের কাছ থেকে আল্লাহর নবী পরামর্শ চেয়েছিল যে আমরা কি করতে পারি। কারণ কাফেলা তো চলে গেছে। আবু সুফিয়ান অত্যন্ত চালাক ছিল। বর্তমান যে লোহিত সাগর, সেই লোহিত সাগর, ঠিক সেইভাবে লোহিত সাগরের চতুর্দিকে তারা এখন যেভাবে বিচরণ করছে, তখনও বিচরণ করছিল। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু তখনকার মুসলমান আর এখনকার মুসলমানের পার্থক্য কি? এখন মুনাফিকদের আস্ফলন বেড়ে গেছে, আমাদের ইমানের দুর্বলতা হয়ে গেছে। তখন ইমানের কি ছিল? শক্তি ছিল। ইমানের শক্তি বলিয়ান ছিল। যখন মুহাজিরদেরকে আল্লাহর নবী বললেন, পরামর্শ চাইলেন নবীজি, কারণ তারা 1000-এর উপরে,
সব অস্ত্র শস্ত্র আসতে আবু জাহেলকে পরামর্শ দিল যে আমাদের কাফেলা তো নীরবে চলে গেছে, আমরা চলে যাই না। আবু জাহেল বলল, না, লাতের কসম, উজ্জার কসম, আমি এখানে উট জবে করব, আরবদেরকে খাওয়াবো পেট করে, আমাদের প্রতিপত্তি এখানে জানান দেব। যেভাবে ডোনাল্ড ট্রাম্প বর্তমান যেগুলো করতেছে, আবু জাহেলের ঠিক যোগ্য উত্তরসূরি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতিহাসের সাথে সবগুলো মিলে যাচ্ছে। যেভাবে আজকে চতুর্দিকে এই নেটওয়ার্ক, জিওপলিটিক্যাল নেটওয়ার্ক, যেভাবে আবু জাহেলও ঠিক সেম কাজটা করেছে। বনিয়াদি এবং বনু জোহরা গোত্র, তারা বলে আমরা যুদ্ধ করব না, এবং তালিব ইবনে আবু তালেব সহ আরো কিছু সেনাবাহিনী, তারা বলে না, আমরা যাদের জন্য যুদ্ধ করতেছিলাম, যে কারণে সে আবু সুফিয়ান তো কাফেলা নিয়ে চলে গেছে, বিনা কারণে কেন আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করব? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ এখনো আছে না নাই? এরকম দেশ এখনো আছে, যেমন স্পেন ঘোষণা করেছে আমরা তোমাদেরকে গাড়ি ব্যবহার করতে দেব না। এভাবে আরো কিছু দেশ আছে যারা ঠিক সেম ভাবে, সেই দিন যেমন যারা আবু জাহেলের কথা শুনে নাই, তারা রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের কথা না শুনে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যে সমস্ত গোত্র, যে সমস্ত সেনাবাহিনী, তারা রক্ষা পেয়েছে। যারা আবু জাহেলের কথা শুনেছে তারা রক্ষা পায় নাই। বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় 313 জন হলেও রক্তের স্রোত বসিয়ে দিয়েছে। ইসলামের মহান বিজয়, ইসলামের পতাকা উড্ডিত হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যারা এই 2026 সালে যারা আমেরিকা ট্রাম্প এবং নেতানিয়াহুর কথা শুনবে, তাদেরও রক্তের স্রোত বয়ে যাবে, বিজয় হবে ইরানের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে চীনের সুইচিং ইয়াংজু না, একজন অধ্যাপক, হ্যাঁ, সে একটা ভবিষ্যৎবাণী করেছে, যাকে চীনের নস্ট্রাডামাস, এই নস্ট্রাডামাস সে হচ্ছে ফরাসি একজন দার্শনিক এবং একজন হিস্টোরিয়ান। সে ভবিষ্যৎবাণী করেছিল আজ 16 শতকে যে এরকম এরকম ঘটনা ঘটবে। ঠিক সেম ঘটনা এই সুইচিং জিয়াং, যে অধ্যাপক, তাকে চীনের নস্ট্রাডামাস বলা হচ্ছে, সেও 2024 সালে একটা ভবিষ্যৎবাণী করছে যে ট্রাম্প আবার ক্ষমতায় আসবে। এটা মিলে গেছে, এবং সে ইরানের সাথে যুদ্ধ করবে, এটাও মিলে গেছে। তৃতীয় আরেকটা ভবিষ্যৎবাণী করছে, এই যুদ্ধে আমেরিকা হেরে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদিও বা একজন বিধর্মী, যদিও একজন চীনা অধ্যাপক করেছে, কিন্তু আসলে ইতিহাসে দেখেন মুসলমানরা দুর্বল ছিল, বদরের যুদ্ধে কিছু ছিল না। এরপরেও ইমানি শক্তির কারণে মুসলমানদের বিজয় হয়েছে। সমস্ত দম্ভ, সমস্ত অহংকার, সমস্ত গর্ব কাফেরদের এত অহংকার করেছিল যে তারা মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেবে বদরের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনা থেকে, আরব থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার শপথ করেছিল। যেভাবে ট্রাম্প বলতেছে যে আমি ইরানকে, নাউজুবিল্লাহ, আমার অসীম ক্ষমতা, অসীম মরণাস্ত্র আছে। এই অসীম শব্দ, এটা কোনো বান্দার জন্য যায় না। নাউজুবিল্লাহ বলেন না। যেভাবে অসীম আমার আধিপত্য, যেভাবে ফেরাউন দাবি করেছিল, যেভাবে নমরুদ বলেছিল, এই কথাগুলো ইদানিং ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কেন ধ্বংস হবে? কারণ যাইতে যাইতে ওই পূর্বপুরুষের একদম নমরুদ ফেরাউনের আছে না নাই? ফেরাউন এখনো আল্লাহর শিক্ষা আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে সে তিনটা ভবিষ্যৎবাণী করেছে যে এই যুদ্ধে কে জিতবে? ইরান জিতবে, যদিও বা একজন বিধর্মী। ওই ফরাসি নস্ট্রাডামাস সেও কিছু ভবিষ্যৎবাণী করেছিল, তার ভবিষ্যৎবাণীর মধ্যেও এই কথাগুলো আছে যে ইরান, আমেরিকা, ইসরায়েল। আসলে আমি মনে করি ইরান তো শুধু আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না, ইরান গোটা বিশ্বের সাথে যুদ্ধ করছে, ঠিক কিনা? কারণ দেখেন, পৃথিবীতে যে মহাদেশগুলো আছে, আমেরিকার দুইটা উত্তর দক্ষিণ এবং অস্ট্রেলিয়া, কানাডা সহ, ফ্রান্স সহ, যুক্তরাজ্য সহ সবাই গোটা ইউরোপ আমেরিকার সাথে, ঠিক কিনা? আর রাশিয়া এবং চীন, ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারত, সেও কি করলো? আন্তর্জাতিক নৌমহড়া দেওয়ার জন্য ইরানের একটা জাহাজ এসেছিল, সেটাও আন্তর্জাতিক জলসীমায় ইরানকে ছেড়ে দিয়েছে, এটা ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। সবকিছু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং সর্বোপরি দেখা যাচ্ছে আর আরব বিশ্ব, আপনারা দেখতেছেন নীরব ভূমিকা, নীরবতা সম্মতির লক্ষণ। নীরবতা কি? সম্মতির লক্ষণ। গোটা বিশ্ব আজকে নীরব, আরব বিশ্ব আজকে নীরব। কেন? আরব লীগ কেন গঠন হলো বলেন? আরব লীগ আছেন একটা, আমাদের মুসলমানদের, আমরা আমাদের সমালোচনা করছি। আরব লীগ আছেন একটা, কেন? এগুলো কেন গঠন হয়েছে? ওআইসি আছেন একটা, 57টি মুসলিম দেশের ওআইসি কোথায় গেল? নাউজুবিল্লাহ বলেন। সব আমেরিকা ইসরায়েলের দালাল। যেভাবে বদরের যুদ্ধে মুনাফিকরা কাফেরদেরকে সহযোগিতা করেছিল, আজকের মুনাফিক মুসলমানরা সরকার প্রধান এবং নেতৃত্ব, সব মুসলমান না, আমরা সাধারণ মুসলমান, আমরা এগুলো বলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তর কাঁপছে। হ্যাঁ, আমরা একটা এই মতবাদ ছড়াই সাধারণ মানুষের মাঝে যে ইরানিরা শিয়া, ইরানিরা, কথা বলেন, ইরানিরা শিয়া মুসলিম। ইরানিরা কি মুসলিম? শিয়া মুসলিম। এদের কুফরি আকীদা আছে। হ্যাঁ, ইরানিদের ভ্রান্ত বিশ্বাস, যেভাবে ইরানিদের ভ্রান্ত বিশ্বাস আজকে মুসলমানদের অধঃপতন, ঠিক তেমনি ভাবে আরব বিশ্বের এবং মুসলমানদের বুক বিলাস। ইরানিদের শিয়াদের ভ্রান্ত বিশ্বাস আর মুসলিম বিশ্বের নেতাদের বুক বিলাস, দুইটাই মুসলমানদেরকে ধ্বংস করছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বুক বিলাস, এটা আল্লাহর নবীর হাদিস। নবীজি বলছেন যে আমি, আমার উম্মত শিরিক করবে, এটা আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মতের এটা ভয় পাই যে আমার উম্মত বুক বিলাসে মত্ত হয়ে যাবে। আমার পরে বুখারী হাদিস, আমার উম্মত বুক বিলাস। আজকে দেখেন বড় বড় দালান, বড় বড় রিসোর্ট, বুর্জ খলিফা, বিশাল বিশাল দালান কি করছে? তোমাকে রক্ষা করতে পারছে? থাকতে পারতেছো? এখন কাঁদতেছে। ওমান দেখতেছি কাঁদে, কাতার দেখতেছি কাঁদে। তাড়াতাড়ি বন্ধ করো। কেন? আল্লাহর নবীর সেই হাদিস যে আমার উম্মত বুক বিলাসে মত্ত হয়ে যাবে। নারী গাড়ি বাড়ি নিয়ে বুক বিলাসে মত্ত হয়ে গেছে, এদিকে মুসলমানদের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভূখণ্ড চলে যাচ্ছে, গাজার হাজার হাজার লক্ষ মুসলমান, সিরিয়ার মুসলমান, আজকে ইরাকের মুসলমান, আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ইভেন মিয়ানমার একটা ছোট দেশ, সেও কিভাবে মুসলমানদেরকে এভাবে নির্যাতিত করে আজকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আমার দেশে ফুটব্যাক করছে, ঠিক কিনা বলেন? সব কিছুর দায় হচ্ছে আজকে এই ওই যে আমার নবীর হাদিস।
মধ্যপ্রাচ্যের মুসলমানদের বুক বিলাস, আরব নেতৃত্বের বুক বিলাস মুসলমানদের এই অধপতনের কারণ। আজকে আমেরিকা সহ ইসরায়েলের কাছে তারা আমাদেরকে নত করে রেখেছে, ঠিক কিনা বলেন? নত করে রেখেছে, তারা নিজেরাও আজকে নত। আজকে তারা লজ্জার শরমের তাদের শেষ, একেবারে শেষ পর্যায়ে গেছে। আজকে দেখেন কি তাদের লজ্জা। যাদেরকে তারা রক্ষা করবে ভেবেছিল, তাদের প্রভু ভেবেছিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা তাদেরকে আরবাব বলি, রবের, প্রভুর বহু বচন আরবাব, রব প্রভু। আর তাদের আরবাব তারা মনে করেছিল আমাদেরকে আমেরিকা ইসরায়েল প্রোটেক্ট করবে। কই, সব গুটিয়ে ফেলাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কথা একটাই, আমেরিকা, ইরান যেমন ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত, আর তোমরাও বুক বিলাস। তোমাদের এদের ভ্রান্ত বিশ্বাস আর তোমাদের বুক বিলাসের কারণে আজকে মুসলমানদের অধপতন। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, এভাবে জিততে পারে নাই। বদরের ঠিক সেম মুসলমানদেরকে তাদের মাতৃভূমি ছেড়ে দিতে হয়েছে, তাদের সম্পদ দখল করেছিল। আল্লাহর নবী এগুলো পুনরুদ্ধার করেছে। কিন্তু আজকের মুসলমানদের ঈমানের কমজোরির কারণে, হ্যাঁ, আজকেও তারা মরণপণ, ইরান মরণপণ চেষ্টা করবে। কারণ এই জিহ্বার চতুর্দিকে শত্রু। বন্ধু কেউ আছে? জিহ্বার চতুর্দিকে 32টা শত্রু তাকে থামর দেওয়ার জন্য যেভাবে আছে, ইরানেরও চতুর্দিকে শত্রু। তো সুতরাং যেই জাতি মৃত্যুর জন্য প্রস্তুত, নিজের মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত থাকে, সেই জাতি যুদ্ধে বিজয় হয়। সুবহানাল্লাহ। এই জন্য জিতবে। কেমনে জিতবে? ইতিমধ্যেই তো আমেরিকার প্রায় 600-700 বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে। ইরানের কি হলো? সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে চলছে। হ্যাঁ, ইরানের ভ্রান্ত বিশ্বাস, এটা আমরা মানি, কিন্তু তারা মানুষ, তারা মুসলমান। এই পৃথিবীতে সবার তাদের নিজের মাতৃভূমিতে, নিজের সার্বভৌম একটা রাষ্ট্রে বসবাস করার অধিকার আছে। সুবহানাল্লাহ। ইভেন প্রথম আলো 5ই মার্চ একটা খবর ছাপিয়েছে, এই যুদ্ধকে আর্মাডেন, চূড়ান্ত মহাযুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প। নাউজুবিল্লাহ বলেন। ইউএস মিলিটারিয়ান রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন। কেমন কথাটা শুনেন। আজকে ট্রাম্প এবং ইহুদি দজ্জালকে আহ্বান করছে, তাড়াতাড়ি আসো। নাউজুবিল্লাহ বলেন না। দজ্জালকে আহ্বান করছে, তাড়াতাড়ি আসো। আমরাই তো পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছি। পৃথিবীটার এই মানব সভ্যতাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ঠিক কিনা? এই সমস্ত বিপর্যয়ের কারণে, বিপর্যয়গুলো ঘটার কারণে দজ্জালকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীকে ধ্বংস করার জন্য দজ্জালকে আহ্বান করতেছে। আজকে আমেরিকার সেনাবাহিনীর কাছে দ্য গার্ডিয়ান একটা নিউজ করেছে। দ্য গার্ডিয়ান কি বিষয়টা হচ্ছে, তুমি ট্রাম্প, আমেরিকার সৈন্যবাহিনী, তারা 200 এবং বড় বড় বাহিনীর প্রধান 5ই মার্চ প্রথম আলোর পত্রিকায় দেখবেন, দ্য গার্ডিয়ানের উদ্ধৃতি দিয়ে তারা সেনাবাহিনীর কাছে কি প্রচার করছে? উগ্রবাদী খ্রিস্টান জাতীয়বাদ প্রচার করছে, যে এই যুদ্ধ খ্রিস্টানদের সাথে, এবং এটাকে ধর্মযুদ্ধ হিসেবে তারা এই সেনাবাহিনীর কাছে প্রচার করছে। নাউজুবিল্লাহ। তো সেনাবাহিনীরা এটা মানতে রাজি নয়, সেই জন্য তারা অভিযোগ করেছে। এদের নেতা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এই কট্টরপন্থী ইহুদি এবং খ্রিস্টান জাতীয়তাবাদী
সে প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্পকে ঈশ্বর, এটা এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার, বিশ্ব পরিকল্পনার ঐশ্বরিক অংশ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথাটা বুঝেন নাই? এই ইরান যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। মানে আল্লাহ এই দুনিয়াটা পরিচালনা যেভাবে করছে এইটার একটা অংশ হচ্ছে ইরান যুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন না। এবং যীশু খ্রিস্ট আমাকে বলছে, এই ট্রাম্প তুমি ইরানে আগুন জ্বালাও। নাউজুবিল্লাহ বলেন। এভাবে বলছে, আপনারা দেখবেন, তুমি ইরানে আগুন জ্বালাও এবং আর্মাগেডন শুরু করো, চূড়ান্ত মহাযুদ্ধ শুরু করো। এটা আমি যীশু খ্রিস্টের নির্দেশ। নাউজুবিল্লাহ বলেন না। আমি যীশু খ্রিস্ট, তুমি ট্রাম্পকে নির্বাচিত করেছি, তুমি এই যুদ্ধ শুরু করো, আমি আসবো। নাউজুবিল্লাহ। আমাদের ধর্ম বিশ্বাস কি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম একদিন আসবে, কিন্তু এই যুদ্ধ নাকি ট্রাম্পকে যীশু খ্রিস্ট বলছে, তুমি চূড়ান্ত মহাযুদ্ধ শুরু করো, আমি তোমাকে পৃথিবীতে নির্বাচিত করেছি, তুমি ইরানে আগুন জ্বালাও। নাউজুবিল্লাহ বলেন। এভাবে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্যারে হাজারে মুসলমানদের বিজয় হয়েছিল কোথায়? বদরের যুদ্ধে। বলেন না কোথায়? বদরের যুদ্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, 70 জন। আবু জাহেলের মতো আল্লাহ এমন ভাবে করেছে, দুইজন ছোট ছোট ছেলে, মুআজ এবং মুআব্বাস, এই ছোট ছোট ছেলে আবু জাহেলকে কি করেছে? কতল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দম্ভ অহংকার বেশি দিন থাকে না। আল্লাহ বলেন, তোমাকে দুইজন শিশুর কাছে বেইজ্জত করব। এমন ভাবে লাভ দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করেছেন যে আমার সামনে আব্দুর রহমান ইবনে আউফ মুত্তাফির মতো সাহাবী বলে যে আমার সামনে, অথচ আবু জাহেল আমাদেরকে পাশ কাটিয়ে এই দুই ছেলে কিভাবে এমন ভাবে সিনার উপর ঝাঁপিয়ে পড়লো যে আবু জাহেলকে তরবারি একটু তোলারও সুযোগ দেয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए परवाह नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছে কি রে এই ছেলে এভাবে আবু জাহেলকে খুঁজতেছে কেন? বলে যে আমরা শুনেছি আমার মায়ের কাছ থেকে আবু জাহেল নাকি আমার নবীকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং হয় আমরা মরবো, না নয়তো একে জাহান্নামে পাঠাবো। এটা আমরা শপথ করেছি। সুবহানাল্লাহ। তো প্যারে হাজরিন, আজকে আমাদের সেই বদরের যুদ্ধ যেভাবে জয়লাভ হয়েছে মুসলমানদের, সংখ্যা কম হোক, ইমানের জোর ছিল বেশি। আল্লাহ কবুল করুক। আমরা ইরানিদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে। সবাই বলুন আমিন। কারণ ইরান টিকে থাকলে মধ্যপ্রাচ্যের এই বলদগুলো বুঝে না। ইরান টিকে থাকলে মধ্যপ্রাচ্য টিকে থাকবে। সুবহানাল্লাহ। কারণ ধারাবাহিকভাবে তারা যেভাবে আগে দখল করেছিল মুসলমানদের ভূমি, তারা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আজকে ইরান, এরপরে তুরস্ক, সিরিয়া তো অলরেডি তাদের আছে, ইরাক তাদের আছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আল্লাহ প্যারা হাজরিন, আমাদের আরেকটা বিষয় হচ্ছে এতেকাফ।